और भाई कटा ली बांग्लादेश ने टिकट घर का। घर वापसी हो रही है बांग्लादेश की। घर चला जाएगा वो जो नसीब में नहीं था, वो नहीं मिलेगा বাংলাদেশ को। বাংলাদেশের ভাগ্যেই তো ছিল না জেতাটা। বাংলাদেশের খেলার চাহিদাই সেরকম ছিল না। বাংলাদেশের জেতার তো চাহিদা ছিল না। বাংলাদেশ কি করে জিতবে? জেতার মানসিকতা থাকা দরকার। বাংলাদেশের প্রথম রানগুলো খুবই সুন্দর ছিল। রানটা গড়ে প্রায় 50-60 ছিল, প্রায় 6 ওভারে। বেশ ভালোই ছিল রানের গড়। তখন ভাবতে পারিনি বাংলাদেশ এইভাবে হেরে যাবে, কিন্তু বাংলাদেশের তারপরে থেকে শেষ। এই তো ভুলভাল শট খেলছে, আসছে যাচ্ছে, এটা মানা যায় না বাংলাদেশের বিপক্ষে। তাহলে সেমিফাইনাল আর যেতে পারলো না বাংলাদেশ, বাড়ি চলে যেতে হলো। ব্যাড লাক বাংলাদেশ। ইন্ডিয়া হারিয়ে দিল তোমাদেরকে 50 রানে। বাংলাদেশ খেলার মানসিকতা না বোলারের দিক দিয়ে ঠিক করতে পেরেছে, না ব্যাটিং এর দিক দিয়ে ঠিক করতে পেরেছে। শুধুমাত্র রিশাদ হোসেন ছেলেটা আজ খুব মার খেয়েছে, তবুও 2টো উইকেট পেয়েছে। রিশাদ হোসেন 2টো উইকেট পেয়েছে। বোলার আর বাংলাদেশ টস জিতে কি ভারতকে ব্যাট ছিল কেন? ভারত ব্যাট ছিল তো মজা ভারতের, এটা মানা যায় না। কোন কোন প্ল্যানে করেছে ক্যাপ্টেন কোন প্ল্যানে করেছে যে ব্যাট ছেড়ে বল করার সিদ্ধান্ত ব্যাটিং পিচে? না তো ব্যাটিং পিচ, আগে ব্যাট করতে হতো, টার্গেট দিতে হতো। বাংলাদেশ এই ভুলটা আবার করেছে। কালকের ম্যাচে অনেক বাংলাদেশের ভুল আছে বিশ্লেষণে, তার জন্য হয়তো বাংলাদেশ কালকে জিততে পারেনি। কালকে জেতার চান্স ছিল, যেহেতু প্রথম 5-6 ওভারে রান রেটটা খুব ভালো ছিল, ভালোই খেলছিল। তারপরে ভুলভাল শট খেললো। লিটন দাস তো অফারের বলকে একদম স্লো আর ডেলিভারিতে আউট হয়ে গেল। এই বেশ স্লো আর ডেলিভারিতে আউট হচ্ছে খুব। কালকে 196 রান করেছিল ভারত। বাংলাদেশ তার বিনিময়ে 146 রান গুটিয়ে যায়। 20 ওভারে 8 উইকেট পড়ে যায়। বাংলাদেশের উইকেট 2টো ছিল, কিন্তু তারা টাইম আউট হয়ে গেল, 20 ওভার শেষ করে দেয়। বাংলাদেশ 146 রান করে 50 রানে অত বড় ডিফারেন্স হেরে যায়। কালকের খেলার ভারতে ইন্ডিয়াতে হার্দিক পান্ডিয়া হিরো অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ। হিরো বলা চলে, কেননা হার্দিক পান্ডিয়া অনবরত বিশ্বকাপ T20 বিশ্বকাপ খেলে যাচ্ছে সে। অসাধারণ অন্যগত ইনিংস খেলছে। খুব ভালো লাগছে হার্দিকের পারফরমেন্স দেখে। এটাই তো চাই ভারতের টিমে, হার্দিকের অসাধারণ পারফরমেন্স প্রথম থেকেই দেখতে পাচ্ছি। যেভাবে IPL এ দেখেছিলাম হার্দিকের ছন্দহীন, আজকে সেরকম ছন্দহীন দেখতে পাচ্ছি না। আজকে ঠিকই টিমের জন্য রান করতে পারছে। যাদেরকে নিয়ে ভরসা করেছিলাম, বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের ব্যাট থেকে রান আসছে না, আউট হয়ে যাচ্ছে তারা। কিছু করার নেই। কিন্তু কালকে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে রানটা শেষে বলে এসে না ধরলে হয়তো ভারত 194 লক্ষ্যে পৌঁছতে পারতো না। ভারত 194 লক্ষ্যে পৌঁছেছে, বাংলাদেশকে হারের সম্মুখীন করেছে। বাংলাদেশে বাড়ি চলে যেতে হলো। সেমিফাইনাল আর খেলা হলো না বাংলাদেশের। এবার ভারতের তারপরে খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে, একদম বাঘা লড়াই হবে, অস্ট্রেলিয়াকে হারাতে হবে। ও হ্যাঁ, আজকের ম্যাচটা তো আফগানিস্তান যেভাবে অস্ট্রেলিয়াকে হারালো, কি খেলা দেখছি ভাই আফগানিস্তানের। অসাধারণ লাগছে, অসাধারণ সত্যি খেলা। বাংলাদেশ টস জিতে বল করার সিদ্ধান্ত নেই, ইন্ডিয়াকে ব্যাট ছেড়ে দেয়। রোহিত শর্মা ব্যাট করে ওপেনিং নামে। রোহিত শর্মা 11 বলে 23 করে। বিরাট কোহলি 28 বলে 37। ঋষভ পান্ত 24 বলে 36। हार्दिक पांड्या 27 বলে 55। हार्दिक ने डिग डिग कर दिया भाई रे, हार्दिक ने डिग डिग कर दिया। ओ हो बहुत बढ़िया। हार्दिक 27 बॉल पे 50 रन कर दिया हार्दिक ने। दुबे जी 24 बॉल में 34 लगा दिया। উইকেট বাংলাদেশের প্লেয়ার উইকেট। রিশাদ 3 ওভার বল করে 43 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। 43 রান 3 ওভার, বাবা ও 3-14-42 14.2 করে রান পাওয়া। তানজিন সাকিব 4 ওভার বল করে 32 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। সাকিব আল হাসান 3 ওভার বল করে 37 রান দিয়ে 1 উইকেট। ভারতীয় ব্যাটারদের 5টা উইকেট পড়েছিল। তার বিনিময়ে বাংলাদেশ ব্যাট করতে তানজিদ সাকিব 31 বলে 29 করে। লিটন দাস 10 বলে 13। শান্ত ক্যাপ্টেন, বাংলাদেশ ক্যাপ্টেন 32 বলে 40। মাহমুদুল্লাহ 15 বলে 13। রিশাদ হোসেন 10 বলে 24। এই রিশাদ হোসেন প্লেয়ারটা অসাধারণ খেলছে, ব্যাটে বলে দুটোই। রিশাদের মানে অ্যাপ্রোচে কেউ খেলতে পারছে না। রিশাদ 10 বলে 24 করেছে, এরকম অ্যাপ্রোচ দেখা গেছে বাংলাদেশের প্লেয়ারের মধ্যে কারোর মধ্যে আমি দেখতে পাইনি। সেই টেস্ট ODI এর মতো খেলছে। রিশাদ হোসেন 10 বলে 24 করেছে, এরকমটা কোনো চেষ্টাই তো কেউ করেনি। মনে হচ্ছে ODI খেলছে, জেতার মানে খেলা ফর্মালিটি পূরণ করছে বাংলাদেশ। এরকম করলে তো ম্যাচ জেতা যায় না। অনেক ভুল ত্রুটি আছে। T20 প্লেয়ার এরকম বাংলাদেশের ভাবে উদ্ভূত হয়নি। উইকেট পেয়েছে ভারতীয় কুলদীপ যাদব, কালকে বেস্ট অফ দ্য প্লেয়ার। উইকেটের দিক থেকে কুলদীপ যাদব 4 ওভার বল করে 19 রান দিয়ে 3 উইকেট। আরদীপ সিং একটু মার খেয়েছে কালকে, 4 ওভার বল করে 30 রান দিয়ে 2 উইকেট। বুমরা 4 ওভার বল করে 13 রান দিয়ে 2 উইকেট। বুমরা ইকোনমি রেট খুবই সুন্দর। বুমরা সব অল টাইম কম রান দেয়। হার্দিক পান্ডিয়া 3 বলে 32 রান।
3 ওভারে 32 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। এই হলো বাংলাদেশ ভারতের খেলা। কালকে ইন্ডিয়া বাংলাদেশের কাছে 50 রানে জিতে নিয়েছে। গুড লাক ইন্ডিয়া, গুড লাক ফর নেক্সট ম্যাচ।